কিছু কিছু কাজ থাকে যেগুলো আসলে অনেক কনফিউশনের মধ্য দিয়ে করতে হয়। এই কাজটা আমার ঠিক সেরকমই। কাজটা যখন আমি করতে নিয়েছি আমি অনেক কনফিউশনে ছিলাম। কালার ম্যাচিং নিয়ে অনেক কনফিউশনে ছিলাম, বা আমি ডিজাইনের সাথে আসলে কোন সেলাইটা যাবে বা কীভাবে আমি করবো সব কিছু নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিলাম। যখন আমি কিছুটা করেছি তখন আমার মনে হয়েছে যে এটা কি আসলে সেরকম ভালো হবে কিনা, বা আসলে সেলাইটা কি থাকবে কিনা, না ছুটায় ফেলতে হবে। যদি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি কোনো ডিজাইন করেছি, নিয়েছি, কিন্তু সেলাই ছুটায় আবার নতুন করে ডিজাইন করেছি, এরকম কখনো হয়নি। তো এবারও আসলে ওইভাবেই কনফিডেন্ট নিয়ে কাজটা করছিলাম যে আসলে হয়তোবা ভালো হবে, কিন্তু কিছুক্ষণ করার পরে মনে হলো যে আসলে মনে হয় ভালো হবে কিনা। দেন যখন আমি ফাইনালি অনেকটা করে ফেলেছি কাজ, প্রায় 2 ভাগের 1 ভাগ করা হয়ে গিয়েছে, তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, কাজটা তো ভালোই লাগছে, খুব একটা খারাপ না। এখন করার পরে সম্পূর্ণ যখন করা শেষ হয়ে গিয়েছে তখন আমার মনে হচ্ছে যে না, আমি স্যাটিসফাইড কাজটা নিয়ে। তো কাজটা আসলে এত বেশি ভালো লাগছে আমার কাছে যে আসলে কি বলবো, আপনারা হয়তো বা দেখলে বুঝতেই পারতেছেন, দেখে বুঝতেই পারতেছেন যে কাজটা আসলে কতটুকু ভালো হয়েছে। আর সেলাইয়ের ফিনিশিং নিয়ে কি বলবো, মাশাআল্লাহ, আমি আসলে নিজে করছি এর জন্য বলছি না, আমার মনে হয় যে আমি যে সেলাইগুলো করেছি এই পর্যন্ত আমার কাছে সবগুলো সেলাইয়ের ফিনিশিং খুব ভালো আসছে মাশাআল্লাহ। এখন মেন কথা হচ্ছে আমি এই কাজটা করেছি সম্পূর্ণ ক্রস 4 দিয়ে। বেসিক্যালি আমি ক্রস 4 দিয়ে খুব বেশি কাজ করি না। ম্যাক্সিমাম দেখা যায় যে নর্মাল যে ভরাটগুলো আছে, ক্রস ছাড়া যে ভরাটগুলো থাকে ওইগুলো দিয়ে কাজ করি। কিন্তু এই ড্রেসটা আমি সম্পূর্ণ ভরাট করেছি শুধুমাত্র ক্রস দিয়ে, আরেকটা ডাল 4 দিয়েছিলাম আর কি। এছাড়া সম্পূর্ণ ডিজাইনটা আমি ক্রস 4 এর উপর ডিপেন্ড করে করেছি। তো আমার মনে হয়েছে যে কাজটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। মাঝখানে তো আমি হচ্ছে ছিটা ছিটা ফুল দিয়েছি, আর গলার কাজটা হচ্ছে আমি এরকম রেখেছি। 2 পাশে হচ্ছে বর্ডার সাইডের যেরকম নিচের যেটা ছিল পোর্শনটা, ওইটাকে জাস্ট আমি ডাবল লেয়ার করে দিয়েছি, আর মাঝখানে ডলার বসিয়ে দিয়েছি। আর এখানে যে দাগগুলো দেখছেন, এগুলো আমি আসলে যখন এঁকেছি তখন একটু হয়তো বা মাপে একটু ছোট বড় হয়ে গেছিলো, তখন আমি এটাকে আবার নতুন করে ঠিক করেছি। আর এই দাগগুলো ধোয়ার পরে চলে যাবে। আমি এই ড্রেসটা এখনো ধুইনি, কাজ করছি যেহেতু এখনো। আর এই ড্রয়িংয়ের দাগগুলো ধোয়ার পরে উঠে যায়, এটার জন্য খুব একটা টেনশন করার কিছু নেই, ধুইলে উঠে যাবে।